হাই হ্যালো। তো সবাইকে নিশ্চয়ই থাম্বনেলে যা লেখা রয়েছে সেটার উপরেই বুঝতে পারছো যে ডেপুটেশন জমা পড়ার পরে আমরা কালকের আগের দিন, যেহেতু কালকে অফিসিয়াল ছুটি ছিল, তার আগের দিন আমরা ডেপুটেশন জমা দিয়েছি। বেশ কয়েকজন গেছিলাম। তো যে পিএসসির দপ্তর থেকে যেটা আমরা জানতে পারি, মুখার্জি রোড আমরা জানি রবীন্দ্র সরোবর থেকে মেট্রো স্টেশন থেকে যাওয়া যায়। তো আমি যে যে তথ্যগুলো জানি সেগুলো তুলে ধরার চেষ্টা করছি, এবং এটা কিন্তু আমাদের ওখান থেকে জানা যে তথ্য। তো প্রথমে আসি মিসলিনিয়াস, যে অনেকেই এক্সাম দিয়েছে সেটা রেজাল্টটা কিন্তু ওয়েট হয়ে আছে কিসের উপরে, যে ওবিসি কেসের জন্যে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট ওবিসির কেসটা ফাইনালি যে শুনানি থাকছে সেটা না দেওয়া অবধি তারা মিসলিনিয়াসের প্রিলির যে রেজাল্ট আউট হবে না, বা মেন্সের পরীক্ষা যে ওরা একটা ডেট দিয়েছে, যে অ্যানুয়াল ক্যালেন্ডারে আমরা দেখেছি যে কোন কোন ডেটে এক্সাম কি আছে। তো সেটা নিয়েও কথা থাকবে। আমার বড় একটা যে কথা, যে আমাদের পিএসসি ক্লার্কশিপ যে এক্সামটা আমরা প্রিলিমারি দিয়েছিলাম, সেই এক্সামের ভ্যাকান্সি আমরা জানি 8,000 থেকে 8,500 হওয়ার কথা। যদি 8,000-এর নিচে যদি শূন্য পদ কমিয়ে আনা হয়, তাহলে আমরা সমস্ত টিচার, সমস্ত স্টুডেন্টরা মিলে কিন্তু আন্দোলনের পথ ধরতে বাধ্য হব। আমাদের দরকার নেই দুটো রিকোয়ারমেন্ট। আমাদের 25-এর যে সাল পড়ার ঠিক আগের দিন যে পরপর ইন্ডিকেটিভ নোটিশ দিয়েছিল, সে মিসলিনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক, যে নতুন যে ইন্ডিকেটিভ দিয়েছিল সেই পরীক্ষাটা কবে হবে, কি হবে, এসব তো অনেক মারপ্যাচ। দেখো ইন্ডিয়ান রেল গ্রুপ ডি, সেটাও কোন 2024-এ বেরোনোর কথা ছিল, সেটা ঘুরাতে ঘুরাতে 25-এ নিয়ে গেছে। সেটাও এখনও বিভিন্ন আইটিআই কেসে জন্যে কিন্তু এই সমস্ত হচ্ছে। যাই হোক, সে নিয়ম পাল্টাবে না বদলাবে সেটা আলাদা কথা, কিন্তু আমার কথা হলো যে পিএসসি ক্লার্কশিপে যে 8,000 থেকে 8,500-এর মধ্যে ভ্যাকান্সি হওয়ার কথা ছিল, সেটা যদি কোনো কারণে যদি কমে যায়, তো আমরা যারা পরীক্ষা দিয়েছি, বা কম হোক ভালো হোক, কোশ্চেন স্ট্যান্ডার্ড লেভেল ছিল আগের বারের তুলনায়, যদি ভ্যাকান্সি বা শূন্য পদ 8,000-এর নিচে কমে যায়, তাহলে আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে। এই পরীক্ষাটা যারা আমরা ভালো দিয়ে থাকি বা খারাপ দিয়ে থাকি, শূন্য পদ কিন্তু একটা বলা হয়েছিল ওদের বেশ কয়েকটা ডেপুটেশনে বলা হয়েছিল ভ্যাকান্সি 8,000 8,500-এর কাছাকাছি হবে। বড় বড় নিউজ চ্যানেল বা আনন্দবাজারের পত্রিকায়ও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, এবং 2019-এও কিন্তু সেই 7,229টা ভ্যাকান্সি হয়েছিল। তো আমি 7,000-এর কোনো গল্প হবে না, এখানে 8,000 বা 8,500 হওয়ার কথা ছিল, সেটাই জন্য হয়। জন্য নতুন যে ইন্ডিকেটিভ নোটিশটা আসায়, সেখানে হাফ হাফ করে যদি ডিভিশন হয়, তাহলে কিন্তু আমরা আন্দোলনের পথ ধরতে প্রস্তুত নেব। সবাই কিন্তু মেন্টালিভাবে আন্দোলন নামতে হবে। আজ অবধি সেই সেন্ট্রাল গভর্নমেন্টের জব হোক বা রাজ্যের জব হোক, আন্দোলন কিন্তু হয়েছে। সেটা রেলের যে আগে এসএসসি যেমন দিত না, সিজিএল, এমটিএস, সিএসএসএল, পরপর 2017 সাল 18 সালে কিন্তু পরপর রিক্রুটমেন্ট হয়নি। অনেক আন্দোলনের পরে প্রতি বছর কিন্তু সেই এক্সাম ক্যালেন্ডার নোটিশ ভ্যাকান্সি সব কিন্তু যেদিন ফর্ম ফিল আপ হয় সেই অনুযায়ী কিন্তু আসে, বা পরেও আসে, শূন্যপদ বাড়ে। সেখানে কিন্তু ক্লার্কশিপের 8,000 বা 8,500-এর নিচে যদি, সে 8,000 হতে পারে, মিনিমাম 8,000-এর নিচে যদি নামে কোনো কারণে, একটা ভ্যাকান্সি যদি কমে, তাহলে কিন্তু আমাদের সবাইকে রাজপথে নামতে হবে, আন্দোলন করতে হবে। কারণ শূন্য পদ কমালে হবে না। এমনি কোয়েশ্চেন টাফ হয়েছিল, এবং অনেকের নেগেটিভিটি বাড়তে পারে, কারণ 1/3 এখানে নেগেটিভ ছিল। মনে হয় 3টে ভুল করলে 1 মার্ক কাটা, না 4টে ভুল করলে। যাই হোক, এটা আমরা জানতে চাই না। আমরা চাই মিনিমাম যেন 8,000-এর নিচে শূন্য পদ না কমে। নতুন একটা ইন্ডিকেটিভ আনলাম, সেটাই হাফ হাফ করে ভোটের রাজনীতি হোক, সেটা আমরা চাই না। রাজনীতির জায়গায়, স্টুডেন্টের জায়গায়। রাজনীতি তুমি বিভিন্নভাবে করতে পারো।
কোনো দল বা কোনো ব্যক্তি বর্গ হিসাবে আমরা ভিডিও বানাচ্ছি না। এই ভিডিওটা অনলি ফর দ্য শূন্যপদ যেটা বলা হয়েছিল, একটা আইডিয়া করে আরও বাড়তো, ৯,০০০-এর কাছাকাছি হতো। সেটা ইন্ডিকেটিভ নোটিশটা আসায় অনেকের আমাদের মধ্যে ডাউটের সৃষ্টি হয়েছিল। পরপর যে ইন্ডিকেটিভ এসেছিল মিসলিনিয়াস বা ক্লার্কশিপ, নতুন করে আবার যে ভ্যাকান্সি, আমাদের দরকার নেই, একটাই ভ্যাকান্সি এনাফ, ওটাই হোক ৮,০০০ ৯,০০০-এ, যাতে হবে তো হবে, নাহলে ওই ভাগাভাগি হয়ে গেলে সেই আবার কীর্তন কাটা, আরও দুবার পরীক্ষা হওয়া মানে দুই রকমভাবে আবার হবে। দ্বিতীয়ত, আমরা যেহেতু ওখান থেকে বলেছে যে ওবিসির কেস যতদিন না মেটবে আমরা শূন্যপদ বলতে পারবো না। শূন্যপদ তো অনেক কিছুই বলে দিয়েছে, যেমন WBPRB যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের সেই যে রিক্রুটমেন্টগুলো হয়েছিল, ওবিসির জন্য পরীক্ষা হচ্ছে না, কিন্তু ওরা তো শূন্যপদ ফর্ম ফিল আপের সময় বলেছিল 12,000 কনস্টেবল বেরিয়েছে, সেখানে সিভিকরা কত পার্সেন্ট পেয়েছে, কী পেয়েছে সেটা দেখার দরকার নেই। শূন্যপদ যদি অন্যান্য ডিপার্টমেন্ট যদি বলতে পারে, তাহলে এই ডিপার্টমেন্ট কেন এখনও শূন্যপদ বলছে না? ওবিসির কেস যাই হোক তাই হোক, শূন্যপদটা তো আমাদের অ্যাকচুয়ালি এই জানুয়ারি মাসে বলার কথা ছিল, সেই জানুয়ারি মাস চলে গেল, ফেব্রুয়ারি চলে যাওয়ার পথে, আজ 15 তারিখ। তাহলে এইভাবে আমাদের বয়স তো আর থেমে নেই। একটা স্টুডেন্টের বয়স যখন সে 28 বা 29 বা 30 হয়ে যায়, তখন তাদের মাথায় কতটা বোঝা বা চাপ থাকে সেটা সরকারের বোঝা উচিত। আর আমাদের পরীক্ষাটা তাড়াতাড়ি নেওয়া উচিত। 26-এ ভোট বা কি এসব আমরা দেখতে চাই না। ভোটের সময় আমরা কোনটা ভালো কোনটা সঠিক সেটা কিন্তু স্টুডেন্টরা ভালোই বোঝে। কোন দল আসুক বা কোন দল যাক, সেটা সম্পূর্ণ এই দলের বিষয়। আর এটা হলো নিয়ম, রুলস, ল অ্যান্ড অর্ডার। কি একটা দেশের একটা সিস্টেম চলবে, এটা গণতন্ত্রের নিয়ম অনুযায়ী হওয়া উচিত। তো এখানে আমাদের মিসলিনিয়াসের ভ্যাকান্সি বা শূন্যপদ না জানালেও আমাদের কিছু যায় আসে না, কিন্তু ন্যূনতম ক্লার্কশিপের শূন্যপদ আমাদের ইমিডিয়েটলি জানানো উচিত। তো এটা আমরা মনে করি। তো এটাই আমাদের দাবি, এটাই আমাদের আর ফুড এসআই যে পরীক্ষাটা হয়েছিল, জানি যে সেটা কেসের জন্য ঝুলে আছে, অনেক জায়গায় অনেক ফেক ভিডিও বেরোচ্ছে। আমি এটা বলে দিই, যারা ভিউজের জন্যে বা কামাই করার জন্যে যারা ফুড এসআই রেজাল্ট বেরিয়ে গেছে এইভাবে কোনো দিন ছাত্রদের মধ্যে অথেন্টিক, যদি পিএসসির সাইডেই ফুডের রেজাল্ট দেবে, যা আসার এই পিএসসির gov.in-এই আসবে। তো আলতু ফালতু অনেকেই ভিডিও বানাচ্ছে, বিভ্রান্ত সৃষ্টি করছে। বিভিন্ন আমার স্টুডেন্টরা আমাকে মেল করে বা মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে বা এক্সাম গুরু যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আমাকে SMS করে আমাকে বিভ্রান্ত করা হচ্ছে। সুতরাং অফিসিয়ালভাবে যতক্ষণ না আপডেট আসে, এইভাবে উল্টোপাল্টা ভিউজ কামানোর কোনো ধান্দাবাজি চ্যানেলগুলোকে আমাদের স্টুডেন্ট বা আমার যারা ফলোয়ার, তারা ওই আলতু আলতু চ্যানেলগুলো দেখা বন্ধ করো। অথেন্টিক ভিডিও না আসলে আমি ভিডিও বানাই না। কালকে রেলের একটা গ্রুপ ডির খুব গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি, তোমরা ওটা দেখে নেবে যারা গ্রুপ ডি ভরেছো বা ভরবে ভেবেছো বা ভবিষ্যতে ভরবে। খুব সুন্দরভাবে কাজের জায়গাটা ছবি আকারে ভিডিও সহকারে বুঝিয়ে দিয়েছি। কাজ করতে যাওয়ার আগে মেন্টালি প্রিপারেশান নেবে যে আমি এই কাজটা করতে চাই, এটাকে পোস্ট প্রিপারেশনের আগে রাখবো না পরে রাখবো। অনেকে না জেনে ব্রিজে অনেকে ওপরে ভয় পায়, ব্রিজের কোন জায়গায় কি কাজ ছবি আকারে দিয়েছি, কোথায় পয়েন্টসম্যানের কাজ, কোথায় ফ্ল্যাগ নিয়ে দাঁড়াতে হবে বা কতটা ওয়ার্ক প্রেশার রয়েছে, বা ডিজেল বা ইলেকট্রিক্যাল, যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, যারা আইটি ডিপার্টমেন্ট, যারা কম্পিউটার ডিপার্টমেন্ট, তাদের টেকনিক্যালিভাবে কীভাবে, যারা টেকনিক্যাল করা আছে, যাদের নন টেকনিক্যাল মানে যারা সিম্পল মাধ্যমিক পাস, তারা কোনগুলো আগে রাখবে, তাদের কি প্রমোশন হতে পারে, তাদের টেকনিক্যাল নেই তারা কি করে হবে, এইগুলো কিন্তু ফর্ম ভরার আগে অনেক চিন্তা ভাবনা করে ভরলে আখেরি ফিউচারে তাদের কিন্তু কোনো সমস্যায় বা প্রবলেমে বা আবার দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হয় না। এই ভুলগুলো যারা ভিডিও না দেখে তারা কিন্তু পস্তায়, পরে ভাবে যে এই ভিডিওটা দেখলে আমি অনেক উপকৃত হতাম, এবং ওই ভিডিওটা কিন্তু সবসময় দেখতে হবে। আর মুদ্রা কথা, ওবিসি কেস 18ই ফেব্রুয়ারির এর একটা মনে হয় লাস্ট কি আছে দেখা যাক।
হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টে যেমন এ বি বলে কিছু থাকে না, ধর্মের ভিত্তিতে ওবিসি হয় না, এখানে আমাদের রাজ্যে যেটা এ আর বি মনে হয় কী আছে, হিন্দু আর মুসলিমের মনে হয় একটা কি এ বির একটা ফারাক আছে, যারা ওবিসি তারা জানে হয়তো। তো রিজার্ভেশন কোনো ধর্মের ভিত্তিতে না হয় ভালো, সেটা সুপ্রিম কোর্ট ভালো বুঝবে, আমি এতে নাক গলাতে যাচ্ছি না। এটা সম্পূর্ণ একটা এই তোমার কি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা লয়ের মধ্যে পড়ে, সেটা সুপ্রিম কোর্ট ভালো জানবে। তো আরও অনেক কথা রয়েছে যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপের যে নতুন প্রিলিমারি বা যারা অলরেডি 60+ বা 50-র কাছাকাছি মার্কস আছে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে, যাদের 120 বা 110 পাচ্ছ, তারা কিন্তু একটা মেন্সের প্রিপারেশান নাও। কারণ কি সেকেন্ড যে আরেকটা ইন্ডিকেটিভ নোটিস, দুটো ব্যাক টু ব্যাক পরীক্ষা আছে কোন তারিখে, অক্টোবর বা জুলাই জুন এরকম, বা নভেম্বর ডিসেম্বরে আবার ক্লার্কশিপের আরেকটা পিলি আছে। তো এই যে রিদমে কিন্তু চলবে, যারা পিআরবি বা যারা পুলিশের কনস্টেবল বা এসআই যারা প্রিপারেশান নিচ্ছ, তাদের কিন্তু এক দিক থেকে একটা লাভ হবে। এসআই যারা প্রিপারেশান নিচ্ছ তাদের মিসলেনিয়াসে লাভ হবে, ডেসক্রিপটিভে ক্লার্কশিপের ডেসক্রিপটিভে লাভ হবে, এবং কেপিএসআই বা ডব্লিউবিএসআই বা এক্সাইজ যেটা আসবে, এটা আমার পরে বললেই ভালো হতো, কারণ এটা অনেক কিছুর উপর নির্ভর করছে। দেখবে 26-এর ভোটের আগে অনেক কিছুই নভেম্বর ডিসেম্বরে এক্সাইজের অনেক ভ্যাকান্সি, এসআই বা কনস্টেবল এক্সাইজ অনেক দিন বেরোয়নি, সেই 18 সাল লাস্ট। তো এগুলো আছে, যারা পুলিশ প্রিপারেশান নাও নিশ্চয়ই তারা ক্লার্কশিপ দিচ্ছ। তো এই ভিডিও যারা দেখছো পুলিশ প্রিপারেশান বা হাইট ফাইট ভালো আছে। আর আরপিএফ যারা ভরেছো তাদের একটা সুসংবাদ আছে, যে তোমরা জানো যে মার্চের 2 তারিখ থেকে মনে হয় শুরু হবে, তারপর পরই এনটিপিসি, না হলে এনটিপিসি মোটামুটি তোমার এই পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে এনটিপিসিটা হবে। এনটিপিসির প্রিপারেশান যারা নিতে চাও আমাকে ডাইরেক্ট কল করবে, বা একটা এক্সাম গুরু যে টেলিগ্রাম আছে ওখানে যারা কোচিং নিতে চাইছো আমার কাছে আসতে পারো। ডেসক্রিপটিভ বা যারা সায়েন্সের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি পার্সোনালি পড়তে চাও তারাও কল করে নিতে পারো। আর সবথেকে ভালো কথা, আমি এটাই পিএসসির কাছে অনুরোধ জানাবো যে ভ্যাকান্সিটা যেটা বলা হয়েছিল 8,000 বা 8,500 সেটা যেন থাকে, তা না হলে আমাদের কিছু করার নেই, ছাত্ররা আমরা পথে নামতে বাধ্য হব। কারণ 8,000 অ্যাটলিস্ট মিনিমাম ভ্যাকান্সি 8,000 জন্য থাকে, যেটা আমাদের অলরেডি প্রিলিমারি হয়ে গেছে। তিনটে 6টা ফেজে 2 দিনে তিনটে 6টা, ও সরি, দুটো 4টে ফেজ। আমরা লাস্ট শিফটে ছিল, 4th শিফটে ছিল আমাদের। তো 4th শিফট, 3rd শিফট, সেকেন্ড, ফার্স্ট মোটামুটি একটা মেক্সারাইজ আছে, কোনো না কোনো সেকশন 19-20 হয়েছে। তো এটা নিয়ে পরে আমার 4th শিফটে ছিল, মানে সেকেন্ডে লাস্ট শিফটে। তো কে কত পাচ্ছ এটা আমাদের এই তোমার কি দিয়েছিল পিএসসি ক্লার্কশিপে, মনে হয় একটা অ্যান্সার ABCD আকারে দিয়েছিল, কে কতগুলো করেছিল সেই প্রশ্ন কীভাবে ডাউনলোড করা যায় আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো কার কত হচ্ছে, অ্যাটলিস্ট 50 বা 52 বা মোটামুটি 40-এর ঘরে ক্যাটাগরি ওয়াইজ থাকলে, তাদের রিজার্ভেশন থাকলে বলেছিলাম যে 40-এর মধ্যে যারা জেনারেল তারা মোটামুটি 52 থেকে 56-র মধ্যে থাকবে, যা কোশ্চেন লেভেল হয়েছিল। কিন্তু যদি ভ্যাকান্সি আবার লো হয়ে যায় তাহলে কিন্তু কাট অফ হাই হয়ে যাবে। যদি 8,000 থেকে 8,500 শূন্য পদ হয় তাহলে কিন্তু এটা আমাদের ঠিকঠাক হবে। তো আর বেশি কথা বলবো না, কারণ আমরা স্রেফ এটাই জানি যে ওবিসি যদি 18ই ফেব্রুয়ারি আবার যদি শুনানি আবার হ্যান্ডিং হয়ে যায় বা ওয়েটিং হয়ে যায়, তাহলে কিন্তু আমরা এটা মানবো না। কারণ আমাদের যে ক্যালেন্ডার অনুযায়ী যেন পরীক্ষাগুলো নেওয়া হয়, মেইনস হোক বা যাই হোক, মেইনসের যে ডেট দেওয়া আছে এটা, বা প্রিলির যে ডেট দেওয়া আছে সেগুলো হোক। ডব্লিউবিসিএস এখনও ফর্ম আসলো না, জানি না কবে আসবে। সেই ডব্লিউবিসিএস 2024-এরও ফর্ম আসলো না, 25 সাল পড়ে গেল এখন। আর কেপি তো বহুদিন আসে না, মানে ওই কৃষি প্রযুক্তি সহায়ক। আর একটা ললিপপ হয়েছিল কী জন্য, পঞ্চায়েতের সে ভ্যাকান্সি 6,650টা, কোথায় এই কেন্দ্রের ভোট হয়ে গেল, আর তারপরে লাড্ডু উড় গায়া। তো আমরা যারা লেখাপড়া শিখেছি, যারা পড়াশুনোর মধ্যে থাকি, আমরা কি পাপ করেছি? এত তাদের গার্জিয়ানরা বা বাবা মারা একটা উদ্দেশ্যে তাদের বাচ্চা কাচ্চারে পড়ায়, তারা যদি ঘরে
শিক্ষিত হয়ে বসে থাকে, একটা দেশও পিছিয়ে যায়, একটা মেরুদণ্ড, একটা জাতি পিছিয়ে যাওয়া। তো এইভাবে বছরে বছরে যদি বেকারত্ব বাড়তে থাকে দেশের, কিন্তু সেখানে দেশ, একটা রাজ্য মানে একটা দেশের পার্ট বা একটা অংশ, তো কোনো রাজ্য পিছিয়ে থাকুক এটা কেউ কখনো চায় না। তো আমরা মনে করি যে সবসময় যে সরকারি থাকুক তার উচিত সবসময় একটা এর উপরে থাকা উচিত, সেই হিসাবে কিন্তু দেখা উচিত। এখানে সবাই জাতপাত ধর্ম নির্বিশেষে কে কোন কি করবে সেটা আলাদা, কিন্তু একটা শিক্ষিত সমাজকে একটা রিকোয়ারমেন্টে রাখা উচিত। বছরের পর বছর এইভাবে হ্যান্ড ওভার বা ওয়েটিংয়ে রাখা উচিত নয়। এখানেই বক্তব্য শেষ করলাম, পরে আমি আরও অন্যান্য তথ্য দেবো। এই ভিডিওতে আমি এটাই আমার বলার ছিল।